জাদু গালিচা। বিলকিস ছিল স্বপ্নবিলাসী এক মেয়ে। সে বইয়ের পাতায় ডুবে থাকত, মেঘের আকারে কল্পনার প্রাসাদ খুঁজে নিত। একদিন তার দাদু তাকে একটি পুরনো গালিচা দিলেন। গালিচার গায়ে সূর্যের আলো পরলের রং ঝলমল করত, আর মনে হতো যেন হাজারো গল্প লুকিয়ে আছে এতে। দাদু বললেন, এটি জাদুর গালিচা। যদি তুমি মন থেকে চাও, এটি তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে। বিলকিস অবাক হয়ে গালিচায় হাত বোলাল। তার মনে একরাশ প্রশ্ন, এটা কি আসলেই উড়বে? কোথায় নিয়ে যাবে তাকে? রাত গভীর হলে কৌতূহল তাকে আর স্থির থাকতে দিল না। সে চুপি চুপি ঘরের জানালা খুলে গালিচার ওপর বসল। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস চেপে ধরল, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, ও জাদুর গালিচা, উড়ে চলো অজানার পথে। গালিচা কেঁপে উঠল, যেন দীর্ঘদিনের ঘুম ভাঙল তার। তারপর আস্তে আস্তে বাতাসে ভাসতে শুরু করল। বিলকিস আনন্দে চোখ বড় বড় করে দেখল, সে বাড়ির ছাদ পেরিয়ে উঠে যাচ্ছে। গালিচা তাকে নিয়ে উড়ে চলল চাঁদের আলোর নিচে, নক্ষত্রের পথ ধরে। নিচে দেখা গেল সোনালী মরুভূমি, যেখানে বাতাস বালির ঢেউ তুলে দিচ্ছে। আরও দূরে রহস্যময় এক শহর, যেখানে ঝর্ণার ধারা রূপোর মতো ঝলমল করছে। হঠাৎ গালিচা থামল এক বিশাল সোনালী প্রাসাদের সামনে। তার গায়ে লতানো নকশা, ঝুলন্ত বাগানে ঝলসে উঠছে জাদুর আলো। দরজার পাশে খোদাই করা পরীদের হারানো রাজ্য। বিলকিস ধীরে ধীরে দরজার দিকে এগোল। দরজার সামনে দাঁড়াতেই মিষ্টি এক কণ্ঠস্বর ভেসে এলো, এই রাজ্যকে মুক্ত করার জন্য চাই এক সাহসী হৃদয়। বিলকিস দ্বিধান্বিত হল না। সে জানত, সত্যিকার জাদু কেবল কল্পনায় নয়, বরং বিশ্বাস আর ভালোবাসায় লুকিয়ে আছে। সে দরজায় হাত রাখতেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের রাজ্য জীবন্ত হয়ে উঠল। শুকিয়ে যাওয়া ঝর্ণা গর্জন করে বইতে লাগল, গাছের শুকনো ডাল থেকে সবুজ পাতা গজিয়ে উঠল, আর বাতাসে মিষ্টির সুর বাজল। পরীদের রানী সোনালী পোশাকে এগিয়ে এসে বললেন, তুমি আমাদের মুক্ত করেছ, কারণ তোমার হৃদয়ে আছে বিশুদ্ধ ভালোবাসা। এখন থেকে এই গালিচা তোমার সঙ্গী হবে, যতদিন তুমি স্বপ্ন দেখতে জানবে। গালিচা আবার উড়ে চলল, বিলকিসকে ফিরিয়ে আনল তার ছোট্ট ঘরে। কিন্তু সে জানত, এই রাত ছিল শুধুই শুরু। সামনে অপেক্ষা করছে আরও নতুন অভিযান, আরও জাদুময় রাজ্য। সত্যিকার জাদু লুকিয়ে থাকে আমাদের বিশ্বাস, কল্পনা আর সাহসের মাঝে।